দুই হাড়িতে করে ফেলবো। হ্যাঁ, এক হাড়ি তো হবে না ভাই। আর লোকজন আছে না, রাখো ভাই। আসতেছে চামচ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে দেখো, এখন হচ্ছে মাংসটা, মহিষের মাংসটা এখন মেরিনেট করবে। ওই যে আমরা তো আমার বাবাদেরকে খাওয়াবো, তো আজকে থেকে প্রিপারেশন নিচ্ছি, রান্না বান্নার আয়োজন হচ্ছে। বিসমিল্লাহ করে দাও। তো ওর আঙ্কেলে দিয়েছে তো মাংসটা। এই তো মাংসটা, আরো কিছু মাংস আছে ভিজে রাখছে, ওটা ছুটে নাই। তো এটা দেওয়ার পর আরো কিছু মাংস আছে, ওইটা ছোটার পর তারপর বসানো হবে। আমি বলছি যে এটা আগে মেরিনেট করে রেখে দাও, মানে মাখায় দুটো আর মশলা টসলা দিয়ে রেখে দাও, কারণ মহিষের মাংস তো প্রচুর সময় লাগে ইয়ে করতে, কি জানি বলে, সিদ্ধ হয়েছে। তো এখানে হচ্ছে আমি সুন্দর করে দেখেন পেঁয়াজ কেটে রাখছে, তো সবকিছু কেটে রাখছি। সবজি খিচুড়ি হবে আজকে, একদম ডাল বেশি করে দিয়ে সবজি খিচুড়ি হবে। আর হচ্ছে কি বলে, মহিষের মাংস আলু দিয়ে একটু ঝোল করা হবে, সুন্দর করে মজা করে রান্না করবে মন সুন্দরভাবে। যে পেঁয়াজ কুচি দিয়ে দিল, দেওয়ার দাও একটু দাও, একটু হয়েছে, হ্যাঁ হয়েছে। তারপর সালাদ করা হবে। আমার যে বাবারা খাবে, ভাইয়ারা খাবে, সবাই হচ্ছে, অনেকে আছে বিভিন্ন মানে জায়গার আর কি, এক একজন এক এক জায়গা। সিলেটি আছে, সিলেটি বেশি। হ্যাঁ, আম্মু বেশি ভালোবাসে যে সিলেটি, এর জন্য সিলেটি সব দেশেরই ভালোবাসে, কিন্তু সিলেটিদের আমারও কথা অনেক ভালো লাগে। ভালোবাসা আসলে সবাই জন্যই ভালোবাসা আছে আল্লাহর মধ্যে, কিন্তু সিলেটিদের সাথে বেশি পরিচয় আর কি, এই জন্য মনে হয় যে সিলেটি, আসলে সিলেটিদের সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক আছে সবসময়, আজকে 6-7 বছর ধরে। তো এখানে সিলেটি বাবারাও আছে, তারপরে হচ্ছে সিলেটি অনেকে আছে, তারপরে হচ্ছে আবার আমাদের কুমিল্লার আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের এখানে নোয়াখালীর আছে, ব্রাহ্মণবাড়িয়ার আছে, তারপরে আরো কোন জায়গা জানি, মুন্সিগঞ্জের আছে, মানে বিভিন্ন দেশের। আমার একটু দিব না, লাগবো তো, লাগবো। ওরা একটু ঝালটা কম খাইতে চাইছে। হ্যাঁ, জিরা আর ধনিয়ার গুঁড়া কিন্তু প্রথমে দিচ্ছে, তারপর দিল হলুদের গুঁড়াটা, হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে বুঝো না, একটু খাওয়া দাওয়া হয়, একটু সবাই খাওয়া দাওয়া করবো, একটু আনন্দ, পিকনিকের মতো আনন্দ আর কি। ওরাও আমাদেরকে খাওয়াইছে, আমরা ওইটা ভিডিও করি নেই, দেখাই নেই, ওরাও আমাদেরকে খাওয়াইছে, আমরা খাইছি, ওরাও রান্না করছে, আমরাও খাইছি। ওটা আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। এর আগের বার খাওয়াইছিলাম 6-7 জন, আর আজকে আবার প্রায় 12-13 জনের মতো। 15 জন হয়ে গেছে। 15 জন হয়ে গেছে, ও 15 জন হয়ে গেছে। আসলে এখানে সবাই একসাথে থাকে না, একসাথে চলাফেরা, খাওয়া দাওয়া আলাদা আলাদা, কিন্তু ধরো একজনকে ফালে আর একজনকে বলা যায় না, লজ্জা লাগে। তারপর এখানে যে ছেলে পেলেরা যা আছে আমার আকিবের সমান, আরিফের সমান, এরা আবার খুব মান্যগণ্য করে, খুব আন্টি আন্টি করে ডাকে। হ্যাঁ, বিশ্বাস করবো, এত আদর আপ্যায়ন করে, যে এত মান সম্মান করে বাচ্চাগুলা, হ্যাঁ ছেলেগুলা, সত্যি আসলে আমি অবাক হয়ে যাই, মানে খুবই ভালো লাগে। ঠিক আছে আম্মু। হ্যাঁ হ্যাঁ, তো সবাই খুব সম্মান করে কথা বলে, অনেক ভালো। তারপরে এই জন্য আরো বিশেষ করে মায়া লাগে বেশি। একটা কিছু তৈরি করলে, অল্প কিছু একটু যদি তৈরি করে মনে, তারপরে না দিয়া খাওয়া হয় না আল্লাহর রহমতে। এক জায়গায় আসি যেহেতু, কদিন আর থাকবো এই জায়গায়, যাবো গা, মায়া মমতা রয়েছে সবচেয়ে বড় কথা, আন্তরিকতা। আর খানা তো খাইলেই শেষ, কিন্তু মায়া মমতা রয়েছে সবচেয়ে বড় কথা। আমার তো বাবারা পা নাই না দেয় কি সুন্দর করে, আর টাকাও নেয় না, বিশ্বাস করো, কত টাকা দেওয়ার জন্য জোরাজোরি করি। হ্যাঁ, দূর দূরান্ত থেকে পা নাই না দেয় আমাকে, টাকা নিবেই না।
ঠিক আছে না তেজপাতা? হ্যাঁ হ্যাঁ নাকি আর দুইটা? ঠিক আছে, না না আর ঠিক দিও না, আছে? ঠিক আছে হ্যাঁ। তো সব মশলাপাতি হচ্ছে মূল একটা বাটিতে নিয়ে নিচ্ছে, তারপর ধুয়ে তারপরে দিবে। হ্যাঁ শক্ত অনেক এখানকার এইগুলো না, শক্ত এই যে দেখেন এখানে সবকিছু নিচ্ছি আমি। মশলা গরম মশলা যা যা আছে সব এটার মধ্যে নিয়ে নিচ্ছে। এই একটাই আর লাগবো না। আর লাগবে না। মহিষের মাংস তো এই জন্য খালি মশলা মনে হয় বেশি বেশি করে দিই আরো। হ্যাঁ এই যে গোলমরিচ। ও একজন গত ভিডিওতে জিজ্ঞেস করছিল যে আপনারা যে মহিষের মাংসগুলো কিনলেন খাইলেন না তো। এই যে মহিষের মাংস আজকে কাজে লাগাই দিতেছি। দুদিন মনে হয় রান্না করছিল। হ্যাঁ একদিন আমরা নিজেরা খাওয়া দাওয়া করছি রান্না করে, আরেকদিন হচ্ছে আমার ভাইয়া বাবাদের খাওয়াইছিল রান্না করে। এই হচ্ছে কথা, বাকিটা সবটাই এখানে আছে। আর আমি এখানে ফুলকপি, তারপরে সবজি খিচুড়ি হবে তো ফুলকপি, তারপরে গাজর, বাঁধাকপি এগুলো হচ্ছে কেটে নিব। তো অর্ধেকটা কাটছিলাম আর অর্ধেকটা এখানে পুরোটাই দিয়ে দিব। তো মন বললো যে আম্মু মাংসটা মাখবো তো মাখাবো, তো এটা পরে পরে কাটবো। অর্ধেকটা কাটা রাখছি। আর এখানে হচ্ছে মাংসটা মেরিনেট করা হচ্ছে। আর এখানে দেখো যে ডাল, অনেকগুলা ডাল নেওয়া হয়েছে। আবার এটার সাথে আবার একটুখানি মুসুরের ডালও মিশাবে। মুসুরের ডালটা দিলে একটু মজা হবে বেশি আর কি। এখানে দেখো কতগুলা ডাল নিচ্ছে খিচুড়ির জন্য, ভুনা খিচুড়ির জন্য। এগুলো একটু ভিজায় রাখছিল গতকাল রাতে, আমি বলছি যে ভিজায় রাখো, সুন্দর করে গলে যাবে। আর ফুলকপি কাইটা আমি এই সাইডে রাখছি, জায়গা সীমিত তো এই জন্য এই জায়গায় রাখা হয়েছে। আর আজকে রান্না হবে তো অনেক, এই জন্য প্রায় 15 জনের রান্না করা হবে আর কি। ওই মাংসটা শুকছে না, ওইটারে গরম পানিতে ছুটাবো, এটা মাখাইয়া একটু ছুটে নাই, 1 ফুটটাও না। হ্যাঁ হ্যাঁ একদম পুরো অবস্থা কাহিল হয়ে রয়েছে। একটু এলোমেলো দেখতেছো, সমস্যা নাই, এলোমেলো থাকতেই পারে, তাকে ধরে রান্না শেষ করে এবার সব গুছায় ফেলবে। হ্যাঁ সুন্দর করে। আবার আলু কাটে রাখছে মনে, ওইখানে ওই যে দেখো ওই গরু মাংসটা দেওয়ার জন্য আলু কাটে রাখছে। এই যে গরুর মাংস, আর গরু মহিষের মাংস, তুমি কো খাসির মাংস, আমি কই গরুর মাংস। আমরা খালি বারবার মুখটা চলে আসে খাসির মাংস। ওই দেখতে গরুর মাংস লাগে না, এই কারণে খালি মনে হয় গরুর আর আমার মাংস। মানে মহিষটা আসে না মুখ দিয়ে, আমার খাসি এসে পড়ে। খাই না যে কোন সময়, এই কারণে খাওয়া হয় না যে। আসলে কিন্তু মহিষের মাংস বাংলাদেশে অনেক দাম। 1000 টাকা রুশো বলে 1000 টাকার উপরে কেজি। মহিষের মাংসটা ইয়া বেশি, বরকত বেশি, বুঝছেন? যেমন একটা ফুলটা আড্ডি নেই, কোনো কিছু নেই, সবজি নেই, শুধু ফ্রেশ মাংস একদম মাশাআল্লাহ। এগুলো তো ওই ভাইয়ারা এনে দিছে, যাদের খাওয়াইতাছি না, এরা এনে দিছে 5 কেজি। ওরা এনে দিছে 5 কেজি। বলছিলাম না আমার বাবারা মাংস এনে দিছে, আর বলছিলাম তো এরা এনে দিছে এই মাংসটা, 5 কেজি মাংস। তো এই যে দেখেন ধুয়ে ফেলছে একদম পরিষ্কার করে সব। এই এলোমেলো এগুলো ইগনোর করবা, এগুলো রান্না বান্না হয়ে গেলে শেষ হয়ে গেলে এগুলো আবার দেখেন আবার সব পরিষ্কার করে তো ফেলবে। এই যে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছে, সুন্দর মতো সব মশলা দিয়ে দিল। এলাচি, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ এগুলো দিল। তারপরে এখন আদা রসুনের পেস্ট দিবে। গতকালকে রাত্রে তো দেখছি যে আদা রসুন পেস্ট করে রাখছি। হ্যাঁ দাও, আদা রসুন দাও, আর দাও। ঠিক আছে না? আর দাও, বুঝছে? আর একটু দাও, কেন মাংস আছে না আরো, বুঝছে? একটা পর্যাপ্ত পরিমাণে আদা রসুন দেওয়া হয়েছে। পুরো ডিব্বা ছিল, অর্ধেক ডিব্বা দেওয়া হয়ে গেছে, পর্যাপ্ত পরিমাণে। এখন হচ্ছে তেল দিব।
ঠান্ডা ফ্রিজে আসিল না? হ্যাঁ সবই ভালো লাগে, শুধু খুল ঠান্ডা প্রচুর, পানি গরমই যায় না, এত ঠান্ডা। এখন তেল দিয়ে দিবে, প্যাকেট ছিটতেছে। এই যে এই 1 কেজি তেলের দাম কত জানেন? 236 টাকা, শুধু 1 প্যাকেট 1 কেজি। এটা কোনো কথা? আমরা দেশে কত দিয়ে জানি, তেলের দাম জানি না। এই পর্যন্ত কয় কেজি না খাওয়া হইলো? 3 কেজি। 3 কেজি। 3 ওই কেজি পেঁয়াজু টেয়াজু খাইছে, এই হ্যাঁ, জন্য ওই যে কয়দিন ধরে পেঁয়াজ খাইছি, এর জন্য আমাদের তেল শেষ হইছে। তেলটা লাগতেছে বেশি। আর গরু মুরগি মুরগা মাছ এগুলাই তো খাওয়া হইতেছে, সবজি টবজি তো কমই খাওয়া হইতেছে। মুরগায় ওই যে তেল দিয়ে দিচ্ছে এখন, পরিমাণ মতো তেল দিচ্ছে। হইছে না মা? একটু দাও, হয়েছে। পুজোর দিকে তারপরে এটা ই করবো। এই সুন্দর আবার দিয়া? করবো। Wait, mami ji, मेरे पास আমি সবসময় এটা দিয়ে রাবার দিয়ে বাইন্দা রাখবে। কি করবো জায়গায় কি আছে? নিনজা টেকনিক। নিনজা টেকনিক। এটা দাঁড়া করে রাখি, তাহলে আর পড়বে না, সুন্দর করে বসায় রাখতে হবে। আর একটা ডিব্বা আছে, ওইটা পরে ভরবো, এখন হচ্ছে মাংসটা মাখা হতো এর জন্য। এই যে হয়ে গেছে, এটা চুল আটকায় নিছে রাবার দিয়ে। এখন ভালো করে মাংসটা আর কিছু খাওয়া বাকি? মাখবে। না আর কিছু না, লবণ টবণ সবই তো দেওয়া হয়েছে। হ্যাঁ সব এখন ভালো করে মাখা নিবে, মাংসটা একদম সুন্দর করে মেরিনেট করে রেখে দিবে। আর বাকিটা ফুটলে পরে একসাথে আবার মেরিনেট করে একবারে বসাই দিবে চুলার ভিতরে। স্পাইসি কম দাও হয়েছে, কারণ রায়রা জাল কম খায়, ঝাল কম খায়। বললে নিছে। এই তোমার আব্বু ফোন দিতেছে না? হ্যাঁ মো ধরেন না। চাকরি বাবু হচ্ছে ফোন দিছিল, মাঝখানে কাটা দিছিলাম, তো মন হচ্ছে দেখো সুন্দর ভাবে একদম মাখায়া মাংসটাকে মেরিনেট করতেছে। আমার শাশুড়ি মা আমাকে ট্রেনিং দিয়ে ফেলেছে। মাশাআল্লাহ, ঠিক আছে। শিখতে হবে, মেয়ে মানুষ যেহেতু সবকিছু শিখতে হবে। কখন হ্যাঁ, কখন- মেহমান বেশি বেশি আসলে যখন খাওয়াইতে পারে, রান্না করে জানি ইনশাআল্লাহ লজ্জা না করতে হয় আমার। লজ্জা না করতে হয়। না এটা অনেক ভালো। তারপরে এই জিনিসটা। রোস্ট রান্না পারে, সবকিছুই পারে, মাশাআল্লাহ দিলে সবকিছুই পারে। এটা আমার কাছেও খুশি লাগে যে আমি সবকিছু পারি। হ্যাঁ, এটা আনন্দের বিষয়। আবার খানার পরে যদি কেউ প্রশংসা করে তখন আরো আরো বেশি বেশি ভালো লাগে, তখন মনে হয় না অনেক আনন্দ লাগে। কষ্টটা আর হ্যাঁ, লাগে না। তার পরবর্তী টাইমে যখন রান্না করে, তাহলে আরো মন চায় যে রান্না করে হ্যাঁ, খাওয়াই খাওয়াই মানুষকে। প্রশংসা এমন একটা জিনিস। তো এই যে শেষ দেখেন, এই যে এখন মেরিনেট করে রেখে দিবে সুন্দর করে ঢাকনা দিয়ে। ওই মাংসটা আসুক, ওই মাংসটা ছুটে নেই, ছুটলে পরে ওইটার সাথে একসাথে আবার মেরিনেট করে সুন্দর করে রেখে দিবে। একটু হাত ধোয়া পানি দিয়ে দাও। পানি নাই আমার আনতে লাগবে না, আমি দিয়ে দিই। আর তুমি যে আটটা দিয়ে লো, হ্যাঁ। এবার ঢাকনা দিয়ে রেখে দাও। আমি এই পাশ থেকে সবজিগুলো কেটে নিই, গাজর, ফুলকপি আর হচ্ছে কি জানি বাঁধাকপি। এই যে বাকি মাংসটা হচ্ছে ছুটাই নিয়ে আসছে, ধুয়েও নিয়ে আসছে। এখন মাংস ওই যে মেরিনেট করে রাখছে, যে ওই মাংসটার সাথে আবার মিশিয়ে ফেলবে, একদম ভালো করে আবার মাখিয়ে দিবে। এই যে তেল লাগলে একটু দিয়ে লো। তেল লাগলে একটু দিয়ে লো। খুব দিব। দাঁড়াও, তো আর একটু তেল দিয়ে দিচ্ছে। তেল মনের কাছে একটু কম কম লাগতেছিল, একটু দাও। কারণ গোস অনেকগুলো। হয়েছে হয়েছে, এই যে এখন ঠিক আছে। ঠিক আছে। তেল তেল হলে খেতে মজা।
ভালো করে মাখায় এখন চুলায় বসাই দিলে শেষ। এটা আস্তে আস্তে হতে থাক, আর আমি এদিক থেকে সবজি টবজি সব কাইটা রেখেছি। এই যে ফুলকপি আর গাজর কাটতেছি, এই যে গাজর অর্ধেকটা হয়ে গেছে, বাকিটা কাটবো। আর বাঁধাকপি কাটবো। আবার বসাই তো ভালো করে, একদম হাত দিয়ে ভালো করে মাখতে হবে। মশলা খালি কম, মশলা খালি কম মনে হয় আমার। আমরা আরো বাসায় আরো অনেক মশলা দিই না, বাইটা বুইটা কত সুন্দর কত করে। সুন্দর করে। এদিকে পানি দিব একটু। ভালো না তো, ও মাংস পানি তো, হ্যাঁ, এগুলো দিতে মাংস পারো, পানি, সমস্যা মাংস নেই, পানি। মাংস পানি। মাংস মাংস আছিল, এটা ভালো। দিয়ে আসে মাংস ভালো করে সুন্দর করে। এবার বসাই দাও, বিসমিল্লাহ করে চুলা। এখন দিয়ে বসাই দাও সুন্দর করে। দিল চুলা সুন্দর করে। এই যে রাখবা মন না, ওই ঢাকনাটা দিয়ে ছোট। এটা ঢাকনা, ওই ঢাকনা? না না না, এত ছোটটা নিও তো, এটা হয়, এটা কি? নেই। এটা কোনো ঢাকনা? এটা না, ওইটাই দিয়ে রাখো, সমস্যা নেই, আপাতত হইতে থাক থাক। আর এখান থেকে সবজি কেটে নেই, খিচুড়িও বসাই দেওয়া হবে একটু পরে। আর ওই যে এখন হচ্ছে খিচুড়ি বসানোর জন্য সবজিগুলো কেটে নিব। তো এই তো সালাদ হচ্ছে, সুন্দর করে কাটাকুটি হয়ে গেছে, সালাদ কেটে রাখছি। এখানে টমেটো, শসা নেই সরি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, আর এগুলো রাখছি খিচুড়ির জন্য। আর কাঁচামরিচ কেটে দিছি এখানে। আর সবজিগুলা ধোয়া হয়ে গেছে, সবজির মধ্যে ছিল হচ্ছে গাজর, তারপরে ফুলকপি, বাঁধাকপি। এখন হচ্ছে মাখাবে। আর এখানে চাল ধোয়া হয়ে গেছে, দেখো চাল ডাল সবকিছু ধোয়া সুন্দর কমপ্লিট হয়ে গেছে, ঝুড়ির মধ্যে ছাকা দিয়ে রাখছে। এখন ঢেলে দিবে চালগুলা প্রথমে। পানি। বিসমিল্লাহ। দুই পাতিলে নিয়ে নিবেন, এলে হবে না। এই যে এই পাতিলও নিবে, এই পাতিলও নিবে, দুই পাতিলে করতে হবে, নাহলে হবে না সবগুলো একসাথে। প্রায় 15 জন হয়ে গেছে এখন মানুষ। বলছি যে 15 জনের বেশিও যদি খাওয়া যায় কোনো সমস্যা নেই। সমস্যা নাই। চাল ডাল অনেক আছে এখানে, প্রচুর চাল ডাল। ইউজ পরিমাণ করা হয়েছে, সমস্যা নাই। মুনা খিচুড়ি। এখন কি সবজিগুলো দিয়ে দিব? হ্যাঁ, সবজিগুলো দিয়ে দাও, ডাইলা দাও। আমার কই পানি আছে? পানি আছে তো, আল্লাহ, সমস্যা নেই। এতগুলা মশলা কষায় রান্না করাটা এটা টাফ ব্যাপার হয়ে যাবে। এই জন্য ভালো করে সব একসাথে মশলা টসলা দিয়ে মাখায়া একসাথে বসাই দিবে দুই পাতিলে দিয়ে। তারপরে হচ্ছে পানি দিবে না, নাড়তে থাকবে, তেল একসাথে দিয়ে দিবে সবকিছু। নাড়তে নাড়তে ভাজা ভাজা যখন হবে, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিবে। মানে শর্টকাটে রান্না আর কি। এইখানে তো এত ভাবে রান্না করলে হবে না। আরামে এখানে হচ্ছে বাসার মতন না, বাসার মতন না। হ্যাঁ, আদা রসুনটা দিয়ে দাও, বিসমিল্লাহ করে আদা রসুনটা দাও। এই যে এখানে গরম মশলা আছে, এখানে দেখো সব গরম মশলা দেওয়া হয়েছে, শুধু গোলমরিচ ছাড়া। গরম মশলা কিন্তু দুটো সুন্দর করে রাখছে। এখন শুধু আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছে। দাও দাও দাও, হয়েছে হয়েছে হয়েছে। আদা রসুন পেস্ট এখানে দুইটাই আছে। পেঁয়াজ কুচি দাও। হ্যাঁ, সবগুলো দাও। হ্যাঁ, পেঁয়াজ কুচি দিয়ে দিল। ভালো করে মাখাই নিতে হবে, মাখাই দিব না আমি। তুমি মশলাটি দাও, লবণ দাও, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে।
এরপর লাগে লাগলে আবার করে দেওয়া হলো ধনিয়া হ্যাঁ দাও ধনিয়া জিরা গুঁড়া দাও। এটা পুরোটাই লাগবে প্যাকেটের পুরোটাই সম্পূর্ণটাই লাগবে এখানে ধনিয়া আর জিরা দুইটাই আছে হলদি 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 গুঁড়া আরো লাগবে হলদি গুঁড়া আরো দিয়ে দিচ্ছে হয়েছে হয়েছে মির্চি মরিচের গুঁড়া হয়েছে মরিচ ঝাল হলে অনেক হচ্ছে না এখন তেল তেল দাও 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 হয়েছে আর একটু দাও হয়েছে এবার তুমি ক্যামেরা ধরো আমি মাখি সুন্দর করে ভালো করে মাখাই দিতে ভাই উপরে নিচে দুই হাঁড়িতে করে ফেলবো হ্যাঁ এক হাড়ি তো হবে না মাখা শেষ হলে দুই হাঁড়িতে হয়ে যাবে অর্ধেক অর্ধেক করে হ্যাঁ আর মহিষের মাংস চুলায় অলরেডি হচ্ছে সব শেষ শুধু কিছুই হইলেই সবে নামাজ পড়বে নামাজ পড়ার পর খাই ফেলবে হ্যাঁ মাত্র বাজে অনেকটা 12:30 সাধারণ নেই না এখন 15টা এখন বেজে গেছে তখন 12:30 ছিল না কোনো একটাই বাজে তো দেখেন এখানে কিন্তু মাখা হয়ে গেছে এই যে সুন্দর করে একদম একদম মশলার সাথে ভালো করে মাখিয়ে দিছি তেলের সাথে সবকিছুর সাথে এখন হচ্ছে আলাদা করে ফেলবো আলাদা করে ফেলবে যে এই পাতিলে হ্যাঁ ওটা ভালো আম্মু মানে হ্যাঁ ওটা ভালো একদম ফ্রেশ দুইটা দুই চুলা বসাই দিন হ্যাঁ কারণ অনেকগুলো না একটা হবে না আস্তে আম্মু প্রেশার করবো আপনি ঠিক আছে না হ্যাঁ আম্মু আর একটু কমান না আরেকটু বাস বাস এটা আবার বড় না ওটা আবার একটু ছোট ঠিক আছে এবার বিসমিল্লাহ করে চুলা বসাই দাও হ্যাঁ বাস্তব গোলা কইব ঠিক আছে বড়টা আমি চুলাই নিয়ে যাই গা হ্যাঁ বড়টা তোমরা চুলা নিয়ে যাও ঠিক আছে নেন তো দেখেন দুইটা ভাগ করে নেওয়া হয়েছে এখানে সুন্দর করে এটা একটু বড় হাড়ির জন্য হ্যাঁ। বেশিটা এটার ভিতরে এর আছে মধ্যে বেশিটা রাখা হয়েছে কারণ এটা বড় হাড়ি এর কারণে এখন আমি চুলায় বসিয়ে দিব দুটোটাই তো এই দেখেন মাংসটা কষানো হচ্ছে সুন্দরভাবে অনেক ধোয়া তো এর জন্য হচ্ছে বুঝা যায় না। বোঝা যাচ্ছে না। সুন্দরভাবে মাংসটা আরো কষানো হবে সুন্দর করে কষ্ট লাগবে না টেনশন নেই এরারে কারেন্ট আড়াইটার সময় টানা দিন হ্যাঁ। আল্লাহ যদি আসে এটা ইনশাআল্লাহ সুন্দর একটা ফ্লেভার আছে ধোয়াটা অনেক ইচ্ছে দেখা যায় কালার খুব সুন্দর হয়েছে হ্যাঁ। মাশাআল্লাহ
আরো কষানো হোক। এই তো আমাদের রান্না বান্না শেষ, এখন সবাই খাওয়া দাওয়া করবে। সবাই নামাজ পড়া শেষ। এই তো মহিষের মাংস সুন্দরভাবে রান্না হচ্ছে একদম। আর এই তো ভুনা খিচুড়ি 2 পাতিলে, এই যে, আর এখানে সালাদ। হ্যাঁ, এখন সবাই পুরুষ লোক সবাই আসবে খাইতে, সবাই খাওয়া দাওয়া করবে, তারপর আমরা খাবো। আর ওই পাশ থেকে মনে হচ্ছে একটু সুজির হালুয়া, ঘি দিয়ে সুন্দর করে সুজির হালুয়া, মিষ্টি জাতীয় একটা ডেজার্ট রাখলাম আর কি। এখন আর এই জায়গায় কি পাওয়া যাবে, তেমন কোনো কিছু পাওয়া যাবে না। দাঁড়ানো, এই তো হইছে। হ্যাঁ, এই যে দেখো রান্না বান্না শেষ, এখন ওনারা আসবে খাইতে, ওনারা খাওয়া দাওয়া করবে। এবার ডাকনা দিয়ে দেবো। এই যে, এই যে গরু মাংসটা দেখো কত সুন্দর হয়েছে। আর মহিষের মাংস দেখো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর দেখো ভুনা খিচুড়ি কি সুন্দর, একদম ঝরঝরা ঝরঝরা হয়েছে, আর খুব সুন্দর ফ্লেভার আসতেছে, স্মেল আসতেছে। তো মনে হচ্ছে এখন ওদের জন্য সবাই জন্য সুজির হালুয়া রান্না করবে, একদম ঘি বেশি করে দিয়া সুন্দর করে একটা ডেজার্ট করবে আর কি, মিষ্টি জাতীয়। এটা সবাই এখানে খাওয়া দাওয়ার পরে একটু ডেজার্ট খাবে, একটু হালুয়া খাবে। নিজেরা নিজেরা নিয়ে নিয়ে খাও, সমস্যা নাই। একজন খাদিমদারি একজন থাক। তোলেন তোলেন বাবা সালাদটা একটু লবণ দিয়ে মাইক খাবো। এই লবণ দাও তো শোন লাসি বেটা খিচুড়ি নেই না আন্টি আপনি বুঝা দেন আপনার না 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 বাবা, তোমরা নিজেরা নিজেরা খাও, আরাম করে সুন্দর করে একদম ফ্রি ভাবে খাইতে খাও, সবাই মিলে সুন্দরভাবে খাও। লবণ শেষ নেই দিদাসি সুন্দর করে খাও। খিচুড়ি খাওয়ার পরে তারপরে হালুয়া আছে, মিষ্টি মুখ করবা। যার যার মতো সে খাও, সুন্দরভাবে খাও। ভাই আর লোকজন আছে না, রাখো ভাই আসতেছে। চামচ আপনার বাবা আমরা হলো 1 2 3 4 5 6 7 সাইকেল বাকি আছে না? চালু করে রাখলেন বোম্বাই আছে এটা মন খারাপ হয়ে গেছে ছোট মানুষ ভাই আপনার জন্য চিন্তা একটু আলাদা বুঝছেন না? আমি বোম্বাই থেকে উঠতে পারবো না। দাসন ভাই চল না না বাবা, তরকারিটা লাড়া দাও, চামচটা দিয়ে তরকারিটা লাড়া দাও, পুরো লাড়া দাও, লাড়া দিয়ে দাও, লাড়া দিয়ে। দাসন ভাই দেন আলু দিয়ে দেন এক পিস, আলু দেন ঝোল দিয়ে দেন। জল লাগাও। জল লাগান করো নেন খান আর এখানে হচ্ছে মন সুজির হালুয়াটা সুন্দরভাবে করতেছে। ঠিক আছে মামু, হ্যাঁ, আর একটু দিতা। এটা দিব? হ্যাঁ, অনেক মানুষ করবে। মন সবটা দিয়ে দাও, লাগবো পুরোটা। হ্যাঁ, পুরোটাই লাগবো। ইয়া দাও, গুঁড়ো দুধ দিও, আর ঘিটা আরেকটু দাও। এই দেখেন কতগুলা দিছি, কি সুন্দর স্মেল আসতেছে ঘিয়ের। আর একটু সুন্দর স্মেল, ঘি সুন্দর করে ঠিক মতো দিলে। আবার লাস্টে একটু দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, লাস্টে এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, নাকি আরেকটু দিব? একটু দাও, ঘিয়ের স্মেলটাই সুন্দর। একটু তেজপাতা, একটু এলাচি, দারচিনি দিয়ে দেবো। আগে ঘিয়ের সাথে একটু ভাজা ওটা দাও।